Hey, sexy lady, I like your flow. Your body, baby. When the pimp's in the crib, ma, drop it like a trophy. অনলাইন দুনিয়ার ভাইরাল তরুণী অনামিকা ঐশী বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নানা অঙ্গভঙ্গি করে দর্শকের নজর কেড়েছেন তিনি। ঐশীকে নিয়ে আলোচনা সমালোচনা কম হয় না, যদিও সেসব নিয়ে কখনো মাথা ঘামাননি তিনি, বরং নিজের কাজটাই করে গেছেন। তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে চলছে জোর চর্চা, শিকার হচ্ছেন কটাক্ষের। बोला तेरी बातों पे मर गया तू थोड़ा थोड़ा मूव हुई जो। জানা যায় 1 বছর আগে তরুণ সঙ্গীত শিল্পী আলভিকে বিয়ে করেন ঐশী। এরপর নিজের জীবন বদলে ফেলেন তিনি। আগে যেখানে পশ্চিমা পোশাকে ভিডিওতে হাজির হতেন, সেখানে বিয়ের পর হিজাব পরতে শুরু করেন। এতে প্রশংসিত হন এই টিকটকার। তবে কেউ কেউ তাদের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন। শেষটা আসলে কোনো মানুষ বলতে পারবে না কি হবে। একটা সময় পর পুনরায় আগের রূপে টিকটকে উপস্থিত হন ঐশী। তখন নেটিজেনরা বুঝে ফেলেন আলভির সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। যতই সময় যাচ্ছে বিষয়টি আরো ডালপালা গজাচ্ছে, সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। বস্তির মেয়ে সবসময় অস্থির হয়, এতে ক্রাশ করার কিছু নেই। পোলাপান চেঞ্জ হও। সত্যি কি আলভির সঙ্গে দাম্পত্য জীবনে দাড়ি টেনেছেন ঐশী? উত্তর জানতে যোগাযোগ করা হয় তার সঙ্গে। তিনি জানিয়েছেন তারা আর এক ছাদের নিচে থাকছেন না, ঝুলে আছে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা। আসলে আমি চাচ্ছি না আমাদের এই প্রাইভেট ব্যাপারটা পাবলিকলি আর আসুক, বিকজ ও চাচ্ছে না, আমিও চাচ্ছি না। তাই এটা আমরা এখন স্কিপ করতেছি। দুজন আলাদা আছি, সেপারেশন আছি। এখনো আর কি আমাদের মধ্যে ডিসিশন হয় নাই ডিভোর্স হবে নাকি। তো এটা ও ক্লিয়ার করে বলতে পারবে ও কি করতে চায়। তো এটা দুজনেরই একটা ডিসিশনের ব্যাপার। আমরা আলাদা আছি, বাট কোনো সিদ্ধান্ত নিইনি এখনো। আলভির সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম হয় ঐশীর, তারপর বিয়ে। কিন্তু একটা সময় পর ভালোবাসার মানুষটির অনেক বিষয় মেনে নিতে না পারায় আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কি বলবো, ওর সাথে আমার একটু ডিস্টেন্স হয়েছে কিছু ঝামেলার কারণে। তো কিছু জিনিস আমার ভালো লাগে না, এই জন্য আমি চলে আসি, এই আর কি। বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্রমাগত কটাক্ষের শিকার হচ্ছেন ঐশী। যদিও এটাকে স্বাভাবিকভাবে দেখছেন তিনি। তার মতে মানুষ তাদের আবার একসঙ্গে দেখতে চান বলেই এমন সমালোচনা হচ্ছে। অনলাইনে ট্রোল হচ্ছে এখন স্বাভাবিক। আমরা প্রায় 1 বছরের মতো একসাথে ছিলাম, একটা সম্পর্কে ছিলাম পাবলিকলি। এখন হঠাৎ করে আমার সাথে দেখছে না একসাথে, মানুষ ট্রল করবেই। মানুষ চাইবেই যে আমরা যাতে আবার এক হই, বা আমাদের মধ্যে প্রবলেমটা কি হয়েছে এটা জানতে চায়। এখন সব তো আর মানুষের কাছে ক্লিয়ারলি ভাবে বলা যায় না, তো এই জন্য আর কি। তো ট্রল করলে আর কিছু করার নাই।